মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো এই ছোট্ট গার্ডেনে আমি এখন চলে এসেছি, আরও একবার একটি ভিডিও আমি শেয়ার করব। তো চলো কিসের ভিডিও দিচ্ছি দেখাচ্ছি। তো দেখো বলে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের যে নেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই জবা গাছের আঁতুর ঘর। হ্যাঁ, জবা গাছের যে আঁতুর ঘরটা করেছিলাম আমি, আর আঁতুর ঘর কেন করেছিলাম সব শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে, শেয়ার করেছি, নিশ্চয়ই অনেকেই দেখেছে। সেই আজকে আমি কিছু জিনিস দেখাবো যে জবা গাছের আঁতুর ঘরের, আমি জবা গাছের আঁতুর ঘরের মধ্যে কেন ঢুকে বসে আছি, কেন ঢুকেছি সেই কেনটাই আমি আজকে দেখাবো। চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ওকে চলো। এখানে জবা গাছ আছে, এই আঁতুর ঘরেই আমি জবা গাছ রেখেছি, নেট পুরো ঘিরে রেখেছি সবুজ রঙের নেট দিয়ে, কারণ চড়াই পাখির উৎপাতে অনেক কিছু করে দেখেছি, কিছুতেই মানে হার মানছে না চড়াই পাখি। তো কি বলবো, তো আমি যে গাছগুলো সব অতটা প্লাস্টিক ঝোলানো যায় না, প্লাস্টিক পুতুল ঝুলিয়ে দেখেছি, একটু কমেছে কিন্তু কমলেও হ্যাঁ অত কি আর ঝোলানো যায় প্লাস্টিক আর পুতুল, বিচ্ছিরি লাগে, অনেকে অনেক কথা বলে। তারপরে হচ্ছে বিচ্ছিরি লাগে গাছের মধ্যে এরকম কালো কালো প্লাস্টিক মানে ঝুলিয়ে রাখলে দেখতেও আমার বাজে লাগছে, তো কিছু করার নেই। তারপরে শেষমেশ ভাবলাম এই নেট লাগিয়ে দিই চারিদিকে। তো দেখো পুরো আঁতুর ঘর বানিয়ে দিয়েছি, তার জন্যই আমি এটাকে আঁতুর ঘর বলছি, জবা গাছের আঁতুর ঘর। তো দেখো এই নেট লাগানোর জন্য কিন্তু দেখো প্রচুর কুড়ি এসেছে, প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি ভর্তি হয়ে গেছে। দেখো এখানে কুড়ি এসেছে, এখানে কুড়ি এসেছে, প্রত্যেকটি ডালে। তারপরেও এই সাইড দিয়ে কিসের জন্য এই পাশ দিয়ে কোনো কারণে ফাঁকা ছিল, তো আমি সেটা ঠিক করে দিয়েছি। চড়াই পাখি এত ছোট, তো সেই ঢুকে দেখো চড়াই পাখিতে কি করেছে। এই ফুলটি দারুণ কালারের হয়, দেখো এই চিহ্ন হচ্ছে, দেখো খেয়ে রেখে দিয়েছে, তাও শুকিয়ে গেছে। আমি আজকে অনেক দিন পরেই আঁতুর ঘরে ঢুকেছি, তো দেখো আজকে এসে দেখছি যে আগে যে কুড়িগুলো খেয়েছে তো খেয়েছে, আর পুনরায় নতুন করে কোনো কুড়ি খায়নি, অতএব ফুল ফোটা শুরু হয়েছে। হ্যাঁ, তো দেখো ফুল ফোটা শুরু হয়েছে এই গাছটিতে। দেখো এই গাছে কিন্তু একটাও কুড়ি আমি দেখতে পাই না, আজকে কিন্তু অনেকগুলো কুড়ি আছে, আর একটি টবে কিন্তু দুটি করে গাছ রেখেছি আমি। আর এই জবাটা ফুটেছে, তবুও কিন্তু মানে এই নেটের জন্যই কিন্তু ফুটতে পেরেছে, নাহলে সব চড়াই পাখি নষ্ট করে দিত। এই দিকে দেখো হলুদ রঙের, বাহ খুব সুন্দর, এই সরু একটি ডালে দেখো পুরো ভারী হয়ে গেছে, ফুলের ভারী। এইদিকে একটা কুড়ি, এখানে একটা কুড়ি, ও এই দেখো ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে ফুলটি দারুণ দেখতে। এই ফুলটি দেখো, এই গাছটি যে উল্টে গেল, যেহেতু এটা সেই জলের বোতল মানে জলের জার কেটেছিলাম, সেটার মধ্যে আমি গাছ বসিয়েছি, এবং সেই মুখের দিকটা নিচের অংশে করেছি, সুচালো দিক হয়ে গেছে নিচে। তাই গাছটা ভালো করে বসে না। দেখো দেখিয়ে দিচ্ছি, এই দেখো পুরো এই দেখো এইটুকু জায়গা, যেহেতু এই এত বড় ভার হয়ে গেছে, আর এইটুকু সরু রাখা আছে জায়গাটাতে, এই টপটা আমার চেঞ্জ করতে হবে, আর কিছুই না। তো দেখো একটু এই টপটাতে হেলান্ডিমের সাপোর্টে রেখেছিলাম, এই টপটাতে এইটা যেহেতু একটু টাচ করেছি, তার জন্য এটা উল্টে গেছে। তো চলো যেটা বলছিলাম, দেখো ফুল কি সুন্দর ফুল দিয়েছে, দারুণ লাগছে। এই ফুলগুলো কিন্তু আরও বড় হয় জানো তো, তো হবে এবার ধীরে ধীরে হবে। চড়াই পাখির জন্য খুব ভীষণ ডিস্টার্ব হচ্ছিলো, আমার টেনশনে ছিলাম, তো এবার আর সুন্দর করে কেয়ার করতে হবে, কবে ফুলগুলো আর একটু বড়ো পাবো। তো দেখো কুড়ি এসেছে, আর এটা হচ্ছে বিবেকানন্দর, এই গাছগুলো ভীষণ এলা গাছ বলা হয় এগুলোকে, এগুলো আমি একটু ছেটে দেবো পরের দিকে, ওইদিকেও কুড়ি এসেছে। তো দেখো ফুল পেয়েছি, এই নেট দিয়ে কিন্তু ভালো ফল পাচ্ছি আমি, ফুল হচ্ছে, কুড়ি হচ্ছে, টিকে থাকছে ফুলগুলো, চড়াই পাখি উৎপাত করছে না। তো আর একটা জিনিস দেখাবো, দেখো এই যে আমি কলসি কেটে যে টবগুলো বানাই, সেই টবগুলো না বেশি দিন টেকে না, সেই টবগুলো হচ্ছে পাতলা হয়, যার ফলে দেখো এটা ওইরকম সাইডে ভেঙে গেছে, তো এটার একটা ব্যবস্থা করতে হবে, এই অবস্থায় আছে। এটাকে আমি একটা রিপোর্ট করব। হ্যাঁ, এটা আবার রিপোর্টিং করতে হবে আমাকে। তো আমার এখন টব নেই, টব আলাদা কিনতে হবে, তো ভাবছি ছোট টব নেব, দুটো গাছ আছে, তা দুটো গাছেই আমাকে রিপোর্টিং করতে হবে। তো তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম আমার এই ছোট্ট জবা গাছের আঁতুর ঘরটাকে, কারণ ওইদিকে তো আরও গাছ আছে, অন্য একটা ছাদে আরও গাছ আছে। তো দেখো এই আঁতুর ঘরটা একবার শেয়ার করে দিলাম, অনেকেরই কৌতূহল, অনেকেই বলে যে আঁতুর ঘরে কী আছে, তাই আঁতুর ঘরটা আজকে শেয়ার করলাম। দেখো দুটো জবা ফুল ফুটেছে পাশাপাশি, ভালো লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, আর তোমরা খুব খুব ভালো থেকো। ওকে চলো, টাটা।